এখানে চারটে এমার্জেন্সি চারটে রিপোর্ট আছে, একটু দেখে জি আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, তুমি আসার সময় বাজার থেকে সবজি কিনে নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। না বাইরে যা গরম পড়ছে না। হ্যাঁ অনেক গরম। ও মা, তোমাকে না বললাম জিরের গুঁড়ো নিয়ে আসতে? ও আমি তো ঠিক ভুলেই গিয়েছি, আমার তো মনেই ছিল না। বিকালে তো মেহমান আসবে। বিকেলবেলা তো আমার আবার চেম্বারে যেতে হবে। স্যার আপনার কি কানে অসুবিধা হচ্ছে? হ্যাঁ। স্যার ডাক্তার দেখাবেন, অ্যাপয়েন্টমেন্ট নেব? না আজকে তো সময় নাই, আজকে তো আমার অন্য জায়গায় কাজ আছে, যেতে হবে। না মা, আজকে তোমার কলেজ কেমন গেল? জানো না তো আম্মু, আমরা ফার্স্ট ক্লাসে সবাই তো লেট হয়ে গেছিলাম, স্যার অনেক রাগ করছিল, সবাইকে কল দিচ্ছিল। কেন লেট হয়ে গেল? কেউ ঘুম থেকে উঠতে পারি নাই, সবার অ্যালার্ম অফ ছিল। আব্বু তুমি কিছু শুনতেছো? কিছু বললে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। আব্বু তো ঘুমাই গেছে ভাইয়া। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, কেমন আছেন আপনি? আমি আছি ভালো আলহামদুলিল্লাহ। কি অবস্থা? চলছে, একটু সমস্যা হচ্ছে সেই জন্য আপনার কাছে আসা। আচ্ছা। 2-3 দিন আগে আমি চেম্বারে যখন ছিলাম তো জেনারেটর রুমে একটা প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটা দেখার জন্য আমি নিচে গিয়েছিলাম। জেনারেটর রুম ঢোকার পর হয়েছে কি যে অনেক শব্দে আমার কানটা একটু ঝাড়া দিয়ে উঠলো। আচ্ছা, আপনার সমস্যাটা ঠিক কয়দিন আগে বললেন? কিছুদিন আগে, 2-3 দিন হয়েছে। আপনার কি এমনিতে আগে কানে কোনো সমস্যা ছিল? হ্যাঁ আমার আগে একটা কানের সমস্যা ছিল, সেটা হচ্ছে আমার কানে একটু ফাঙ্গাল ইনফেকশন। সাইনোসাইটিসের কোনো সমস্যা আছে? না আমার কোনো সাইনাসের সমস্যা নেই। আর দেখে যতটুকু মনে হচ্ছে আপনার টিম্প্যানিক মেমব্রেনে রাপচার থাকতে পারে। হ্যাঁ, তো আপাতত আমি একটু কিছু ঔষধ প্লাস ইনভেস্টিগেশন দিচ্ছি, তারপরে আমরা পরবর্তী ম্যানেজমেন্টে যাব। বেদনা বাঁচতাম না আর, বাঁচতাম না। আরে পাও ঠ্যাঙ্গো বেদনা করতেছে। কোন জায়গায়? আরে ঠ্যাঙ্গো পাও, ইস বাঁচতাম না। আরে বেটা ঠ্যাঙ্গো পাও বেদনা করতেছে। ইস কিরম ডাক্তার, অনেক বেদনা করতেছে, অনেক। বাঁচতাম না আমি আর, বাঁচতাম না। স্যার এমন সোনাটোর একটা মানুষ, তারা দেখলে আপনার কষ্ট লাগে, আল্লাহ তাদের সুস্থতা দান করে। আচ্ছা আমি তরকারিটা নিয়ে আসি। আব্বু আব্বু আই, তোমার ফোন আসছে কতক্ষণ ধরে? ফোন। হ্যালো, কি বললা বাবা? হ্যাঁ বাবা আমি ভালো আছি, খাওয়া দাওয়া করছি। হ্যাঁ আমি তো ডাক্তার, আমি বুঝি বাবা, আমি কি করতে হবে না করতে হবে আমি বুঝি। ইয়ারিং এটা আমার লাগবে না, বুঝলে? কই নামবেন আপনি? কোন
বারান্দা থাকেন আপনি কোন দেশি গেতেছি কবে কই নামবে আব্বু তুমি কিছু শুনতেছো? কিরম ডাক্তার ক্যারিং এড ইউজ করো প্রতিদিন রোজকার কাজে তো কষ্ট হচ্ছে আব্বু তুমি কিছু শুনতেছো? অপারেশনের আগ পর্যন্ত ক্যারিং এড ইউজ করো প্রতিদিন কিরম ডাক্তার কারেন্ট বিলটা দেওয়া বাকি বুঝছো আর ছাদের যে টবগুলো আছে টবে পানি দিতে হবে এবার অনেকগুলো মুকুল এসেছে দেখেছি তুমি একটু শান্ত হয়ে শুয়ে থাকো তো। আচ্ছা তোমাকে যে সাদা শার্টটা ধুইতে দিতে বলছিলাম সেটা কি ধুইতে দিছিলাম হ্যাঁ ওটা ধোয়ানো হয়েছে। ওটা তাহলে কালকে আমাকে দিও ঠিক আছে কালকে পরে একটু চেম্বারে বসতে হবে কেন এত তাড়াতাড়ি কেন? এখনই বসে যাই ভালোই তো হয়ে গেছে না আর কিছু রেস্ট দিয়ে না আমার তো কাজ আছে I have been watching Abbu for so many years now. Never saw him rest for a moment. Some days for us, some days for his patients. He kept sacrificing his sleep, rest, and Allah knows what not. A person with so much kindness and love never let us felt a little less about us. But unintentionally, we all let him felt less during his tough times. Nobody else could be like you, Abbu. আমরা ভুলে গিয়েছিলাম তিনি শুধু ডাক্তার নন তিনি একজন বাবা একজন ভাই একজন স্বামী সবার আগে একজন মানুষ তিনি সব সময় সব কিছু অনুভব করেছেন কষ্ট করেছেন কিন্তু কখনো আমাদের বুঝতে দেননি সব ডাক্তারদের সব বাবাদের যারা প্রতিদিন নিঃস্বার্থভাবে কাজ করে যান তাদেরকে একটা স্যালিউট সরি আব্বু আমরা তোমাকে কখনো বলতে পারিনি আমরা তোমাকে কতটা ভালোবাসি